আজকে আমি করব রাঙা আলুর পান্তুয়া। তো রাঙা আলুগুলোকে দেখুন আমি 1 কিলো ছোট ছোট সাইজে, খুব বড় নয়, আপনারা বড় ছোট যেরকমই করবেন খেতে একই হবে। তো আমি একদম সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে একটু যে জল থাকে সেই জলকে ঝরিয়ে নিয়েছি। দেখুন এই একটু জল ঝরিয়ে রেখে বেরিয়েছে। তো এই জল যেন না থাকে সেটা দেখে নিতে হবে, ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। দিয়ে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম এই রাঙা আলুগুলোকে। এবার রাঙা আলুগুলোর মধ্যে আমি বেশ সুন্দর করে হাত দিয়ে এটাকে, আলু ম্যাশার থাকলে পটাটো ম্যাশার সেটা দিয়ে ম্যাশ করে নিতে পারেন, বা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। ছোট আলু তো আমি পটাটো ম্যাশার দিয়ে যে থাকে সেটা দিয়ে করলেই ভালো হয়, কারণ এটা একদমই ধরবে না। গ্রেটারে গ্রেট করতে অতটা সুবিধে হয়। দেখুন হাত দিয়ে মেখে নিচ্ছি এগুলো আমি। আমি এগুলোকে খুব ভালো করে দেখুন মেখে নিচ্ছি হাত দিয়ে। এত মোলায়েম করে মাখতে হবে যাতে বোঝা যায় যে সুন্দর হয়েছে মাখা। দেখুন আপনাদের দেখাচ্ছি আমি কিরকম হয়েছে, নরম, মানে একদম মিহি হয়ে গেছে মাখা, খুবই সুন্দর হয়েছে। এটার মধ্যে এবার কি কি দেবো আপনাদের দেখিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো এখানে আমি বড় চামচের 1 চামচ, 2 চামচ সুজি দেব, 2 চামচ ময়দা, এই যে 2 চামচ ময়দা দিলাম। বড় চামচের 1 চামচ ওটসের গুঁড়ো, যে আমরা ওটস খাই সেই ওটসের গুঁড়ো। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি ওটসের গুঁড়ো করে রেখেছি। এই যে কিছু কিছু জিনিসে দিলে খুব ভালো হয় মিষ্টির মধ্যে, সেই জন্য আমি দেখালাম আপনাদেরকে। তো এরকম আপনারা করে রাখবেন, এই ধরনের কোনো মিষ্টিতে দিতে পারেন। তো আমি 1 চামচ বড় চামচের দিয়ে দিলাম। এই যে দেখুন বেকিং পাউডার দিলাম একটু কম, 1 চামচ দিলাম। দেখুন এই সাইডে আমি এইটুকু দিলাম বেকিং সোডা। বেকিং সোডা খুব বেশি দেবেন না, এইটুকু দিলেই যথেষ্ট। এবার আমি এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে আবার মাখিয়ে নেব। সবগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন এটা মাখানোর সময় মনে হবে যে খুব পাতলা, কিন্তু তা নয়। যেটুকু আমি সুজি দিয়েছি বা ওটস দিয়েছি, ময়দাতে খুব একটা জল টানবে না, কিন্তু ওটসে বা সুজিতে বেশ সুন্দরভাবে জল টেনে নেবে। তবে আমি এই অবস্থায় মেখে আমি 15 মিনিট রেখে দেবো, 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তো চলুন আমি এটাকে এখন 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। 15 মিনিট পরে এসে আপনাদের দেখাবো এটা কি হয়েছে। ততক্ষণ আমি গুড়ের যে রস সেটাকে তৈরি করে রেখে দেব। এটা ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে গুড় নিয়েছি 500 গ্রাম, আর বেশ বড় একটা ডালা ছিল, দেখাচ্ছি আমি, তার থেকে আমি ওটাকে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো আন্দাজ করে। বোঝা যাচ্ছে যে কতটা হতে পারে, তো সেইগুলোকে আমি গলিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে একদম অরিজিনাল যে পান্তুয়ার রং সেটাই আসবে, এতে কোনো রকম কালার মেশাতে হবে না। দেখুন গুড় গলে এসেছে, আমি একটু ছেঁকে নেব সেই। দেখুন আর এইটুকু আছে, এর থেকেও বেশি পরিমাণ আমি দিয়ে দিয়েছি, মানে এর 3 ভাগ দিয়েছি, আর এইটুকু আছে, সেইটা দিয়ে দেওয়ার পর এখন গলিয়ে নিচ্ছি। এতে কিন্তু গন্ধও খুব ভালো হবে, এলাচ দেওয়ার প্রয়োজন হবে না, আর তাছাড়া গুড় দিয়ে একদম অরিজিনাল কালারটা আসবে পান্তুয়া। দেখুন এই বাটি থেকে ছেঁকে নিয়েছি, আর কত নোংরা বেরিয়েছে দেখাচ্ছি। তবে এই গুড়ে খুব একটা নোংরা বেরোয় না, অন্যান্য যে গুড়গুলো হয় যেগুলো আমাদের প্রতিদিনের বাড়িতে মধ্যে থাকে সেগুলোর মধ্যে বেশি নোংরা থাকে। এই যে দেখুন এটা পরিমাণ কম বলে আমি দেখিয়ে দিলাম এই ছোট জায়গাতে করে। এই দেখুন কত নোংরা বেরিয়েছে এগুলো। এগুলো গুড় তৈরি করার সময় হাওয়াতে উড়ে এসে পড়ে কিছু নোংরা, সেই সব জিনিসগুলো দেখুন না। এগুলো তো এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, গুড় ছাঁকা হয়ে গেছে, আমার রেডি, পরে দেখাবো। 15 মিনিট পরে আমি ফিরে এসেছি, এসে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেকটা যে পাতলা ছিল সেইটা কিন্তু নেই। এই যে দেখুন এখন কিন্তু সেই রকম পাতলা নেই, কারণ সুজি যেহেতু একটু ছিল, ওটস ছিল, সেই কারণে ভালো মতো জলটা শোক করে নিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি গুঁড়ো দুধ, আপনারা যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন। আমি দিয়ে দিলাম বাড়িতে যে আমরা চা খাই সেই দুধ।
তো যাই হোক, এই গুঁড়ো দুধ আপনারা চাইলে প্যাকেট, যে 10 টাকার প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। খুব ভালো করে এটাকেও মিশিয়ে নেব, তারপর আমি হাত দেব। আগে ভালো চামচ দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিই। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটুখানি ঘি। এখন এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে তেল বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ে, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। আর আমি এভাবে একটু করে হাতে নিয়ে নেব, নিয়ে এইভাবে ঠিক গোল করব, করে করে একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটা একটা ছাড়তে থাকবো। কারণ একসাথে যদি মনে করি আমি এগুলোকে তৈরি করে দেব, তাহলে কিন্তু খুব শক্ত করে মাখতে হবে, কারণ এটা খুব একটা শক্ত মাখা নেই। সেই কারণে আমি এখানে দেখুন ছাড়ছি আর এইটাকে নিচ্ছি। যখনই মনে হবে আপনার যে হাতে লেগে যাচ্ছে, তখনই হাতটাকে এইভাবে পরিষ্কার করে হাতে খুব ভালো করে ঘি বা তেল মাখিয়ে এইভাবে কিন্তু করে নিতে হবে। কারণ এটা একদম অরিজিনালভাবে হচ্ছে, যে আমি যে কোনো আরও কিছু মিশিয়েছি তা নয়, একদম যেরকম আপনারা দেখেছেন সামনে ঠিক সেই রকমই আমি এটাকে তৈরি করছি। কারণ এটাকে শক্ত করতে গেলে আরও আপনাকে সুজি বা কিছু একটা দিতে হবে, তো সেই কারণে ওটা কিন্তু ভালো হবে না খেতে। দরকার হাতে বারবার তেল মাখুন, ঘি মাখুন, যেটাই হোক, কিন্তু একদমই কিছু মেশানো যাবে না। দেখুন আমি এটাকে উল্টেও নিচ্ছি একটা একটা করে। কতটা সুন্দর হয়েছে দেখুন। একদম সাবধানে আস্তে আস্তে করে কিন্তু এগুলোকে উল্টাতে হবে, আর খুব সহজে কিন্তু উল্টেও যাবে। দেখুন ওইগুলো যে ভাজা হচ্ছে, আমি এগুলো যে তৈরি করে রেখে দিয়েছি তা নয় কিন্তু, আবার আমি হাতের মধ্যে তেল মেখে দিয়েছি, আবার একটু একটু করে নেব। আর এগুলো তুলে নেওয়ার পরে আমি ফ্লেমটাকে একদম লো করে দেবো, যাতে অন্তত তেলটা আর একটু ঠান্ডা হয়ে যায়, এতটা যেন গরম না থাকে, সেই রকমভাবেই করতে হবে। আর এইগুলোকে নেব, নিয়ে আমি কিন্তু একটা সাইডে এখন রাখবো। যখন দেব মিষ্টির রসে সবগুলোকে একসাথে দেবো, কারণ নরম করে দেবো মিষ্টির রসটা, করে নিয়ে আমি সবগুলোকে একসাথে দেব। আমি এই যে তৈরি করছি এক ঝাঁক নিয়ে পরে দিয়ে দেবো, সেটা করব না। তো আশা করি দেখছেন আমি যেভাবে তৈরি করছি, আপনারা একবার তৈরি করুন, দেখবেন ভালো হবে আর খুব সহজ হবে। তো আমার বাকিটা যেটা আছে সেটাও আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো, কিন্তু যতক্ষণ না এটা আমি তুলতে পারবো, এই যতগুলো দিয়েছি ততক্ষণ এগুলোকে আর তৈরি করতে পারবো। এবারে দেখুন আমি এগুলোকে তেল ঝরিয়ে নেওয়ার জন্য ঠিক এটার মধ্যেই নিয়ে নেব, যাতে তেলগুলো এক্সট্রা বেরিয়ে যায়। সেই কারণে এইভাবে চামচ দিয়ে একটা একটা তুলবো, কারণ এগুলো ভীষণ সূক্ষ্ম হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা আলতো নরম এরকম হতে পারে। সব কিছু তো ধরুন মোবাইলে দেখে আমরা ভিডিও করে বোঝাতে পারি না, কিছুটা আপনারা যখন তৈরি করবেন বাড়িতে ঠিক এইভাবে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে এটা কীরকম হতে পারে। আবার দেখুন দিয়ে দিচ্ছি, এইভাবে তৈরি করব আর দিতে থাকবো আমি। এগুলো তৈরি করে রাখলে আপনি তুলতে পারবেন না ডিশ থেকে। তা যেভাবে আমি করছি আপনারা ঠিকভাবে এইভাবেই করুন, তাতে দেখবেন একটু অসুবিধা হবে না আর তাড়াতাড়ি হয়েও যাবে। তা আমি এখনই লো ফ্লেমে রেখেছি, এবারে মিডিয়াম করবো ফ্লেমটা, আর তেলটাকে এইভাবে একটুখানি হিলিয়ে দেবো। দেখুন তাতে কি হবে, খুব সুন্দরভাবে এগুলো ছেড়ে যাবে। দেখুন কি সুন্দর সুন্দর গোল গোল করে হয়েছে, এগুলোকে এইভাবে কিন্তু বেলে নিতে হবে। এবার দেখুন একটা সাইড কিন্তু হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। এইভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে উল্টে নিতে হবে এগুলোকে দিয়ে। দেখুন সবগুলোকে আমি ভেজে তুলে রাখবো। দেখুন আমি যে করেছি রাঙা আলুর পান্তুয়া,
তো গুড়ের রং দেখে বুঝতেই পারছেন একদম কালো হয়ে আছে, আর এগুলো রসে ডুবে একদম ফুলে একদম ডবল হয়ে গেছে। তবে আমি কিন্তু সবগুলো কিন্তু ডোবাইনি রসের মধ্যে, কিছু রেখে দিয়েছি আলাদা করে তুলে, আর কিছু রেখেছি এখানে। না, একসাথে ডুবিয়ে রেখে দিলে অনেকগুলো হয়ে যাচ্ছে। তো একটা ডিশের মধ্যে আপনাদের তুলে দেখাই আমি কেমন হয়েছে। এবার একটা কেটেও দেখাই, দেখুন দেখুন একটা কেটে দেখালাম আপনাদের, কীরকম ভেতরে রস গেছে দেখুন, দেখছেন? দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। ওই যে, তো এইরকমই আপনারা তৈরি করতে পারবেন। আরেকটা দরকার হয় দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন কি সুন্দর হয়েছে, কিভাবে রস ভেতর পর্যন্ত গেছে দেখুন। তো এইরকমই আপনারাও তৈরি করে নিতে পারবেন রাঙা আলুর পান্তুয়া। তবে আমি গুড় দিয়ে করেছি, আপনারা চিনি দিয়েও করতে পারেন। তো এটা যে আমি পাটালি গুড় দিয়ে করলাম আপনাদের তো দেখিয়েছি। আশা করি আপনাদের সকলেরই এই যে রাঙা আলুর পান্তুয়া আমি করেছি, একটা করে কিশমিশও দেওয়া আছে ভেতরে। এখন দেখুন দেখা যাচ্ছে, এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে। তো এই পান্তুয়াগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকমই সুন্দর হবে। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আজকের এই রাঙা আলুর পান্তুয়া, গুড়ের পান্তুয়া, তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন। আর লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।